31st নাইট মুসলিম সভ্যতা নয়, বছরের শেষ রাতের মুহূর্তটি উদযাপন খ্রিস্টীয় সংস্কৃতি। বিশ্বব্যাপী ইসলামিক স্কলারগণ 31st নাইট উদযাপনকে হারাম বলেছেন। মুসলিম সভ্যতা ও সংস্কৃতিতে এটি অপসংস্কৃতি। তাই একজন রুচিশীল ও সচেতন ঈমানদার মুসলমান কখনো 31st নাইট উদযাপন করতে পারে না। বিজাতীয় সংস্কৃতি উদযাপনে কোরআন সুন্নাহর নির্দেশনা এমনই। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সূরা ইমরান 85 নম্বর আয়াত। মুসলমান বিজাতীয় সংস্কৃতির সহযোগী নয়। 31st নাইটে মুখে উচ্চারণ করে কিংবা মেসেজের মাধ্যমে অভিবাদন জানানো, আতশবাজি, পটকাবাজি, ফ্যাশন শো, ট্যাটু, ডিজে পার্টি, কনসার্ট, নেশা সেবন সহ বিজাতীয় সংস্কৃতির সঙ্গে সাদৃশ্য রাখাকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। বিজাতীয় সংস্কৃতিতে অংশগ্রহণই নয়, বরং মুসলমানদের কোনো কাজে মুশরিকদের সাহায্য গ্রহণ করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং তিনি করতেন না। কারণ প্রত্যেক জাতির জন্য রয়েছে সুনির্দিষ্ট বিধান এবং দিক নির্দেশনা। সে আলোকে মুসলমানদের জন্য রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলেন, প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। মুসলমানদের উৎসব ইবাদতের সঙ্গে সম্পৃক্ত। এ বিষয় জানতে হলে ইসলামের সার্বিকতা বুঝতে হবে। ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং মানুষের গোটা জীবনকে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী বিন্যস্ত ও সজ্জিত করতে উদ্যোগী হয়। তাই একজন মুসলিমের জন্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ইবাদত। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুতরাং মুমিন হিসেবে আমাদের কর্তব্য 31st নাইট উদযাপন সহ এ ধরনের সকল বেহুদা কাজ থেকে বিরত থাকা। কথিত বর্ষবরণ ও উৎসবের নামে সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, হৈ-হুল্লোড় এবং নগ্নতা প্রদর্শনকে এড়িয়ে চলা। কারণ আল্লাহ মানুষকে জীবন যৌবনের পূজা করার জন্য সৃষ্টি করেননি, বরং তিনি প্রতিনিধি হিসেবে তার একচ্ছত্র আনুগত্য করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। আর মানুষকে সৃষ্টির সেরা জীবেরও মর্যাদা দেওয়া হয়েছে। মূলত আমল বা কর্মের মাধ্যমেই মানুষকে তার শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করতে হবে। মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের থেকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে।